সবাই জানি যে বই বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য কতটা উপকারী। কিন্তু অনেক সময় আমরা বাবা মারা হুজুকের বশে অনেক বই কিনে ফেলি, কিন্তু যেটা কিনা হিতে বিপরীত হয়। আমার বাচ্চাকে কনফিউজড করে ফেলে এবং তার লার্নিং প্রসেসটা আরও ডিলে হয়। হ্যাঁ, যত বই দেখবে সে তত বেশি মজা পাবে, কিছু না কিছু শিখবে, কিন্তু তার আর্লি লার্নিংয়ের জন্য সে যেন খুব দ্রুত জিনিসটা বুঝতে পারে এবং শিখতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এবং যেসব বাচ্চাদের ডেভেলপমেন্টাল ডিলে আছে, অটিজম, এডিএসডি, সেরিব্রাল পলসি বা অন্য ধরনের নিউরোডাইভার্সিটি, এই ধরনের বাচ্চাদের লার্নিং প্রসেসটা কিন্তু একটু ডিফারেন্ট হয়। সাধারণ বাচ্চাদের তুলনায় তারা অনেক বেশি কনফিউজড হয়। এর জন্য এই যে বইগুলো দেখছেন খুবই সুন্দর বই, তাই না? কিন্তু এগুলো আমার বাচ্চাকে কনফিউজ করে ফেলবে। আমি দেখাবো সোফা, সে তাকিয়ে থাকবে চেয়ারের দিকে, তাকিয়ে থাকবে বেডের দিকে, সে কনফিউজড হবে। আমি এটা দেখাবো, সে ওই দিকে তাকিয়ে থাকবে। তো আসলে কথা এবং কাজের কোনোটা মিল হবে না। এবং সে সে যে শিখছে না, তার যে শিখতে দেরি হচ্ছে কেন, সেটা কিন্তু আমি ধরতে পারবো না। এই বইগুলো খুবই সুন্দর, আমার খুব পছন্দের। আমি অনেক আগে এগুলো বাংলাদেশ থেকে নিয়ে এসেছি এবং এগুলো কিন্তু ইফাজ ফরাজ এখন খুব পছন্দ করে। কিন্তু যখন আমি শুরু করি তখন আমি বুঝতে পারি যে এগুলো আমার বাচ্চাকে কনফিউজড করছে, কারণ ওরা খুব দ্রুত ডিস্ট্রাক্ট হয়। আমি এখানে দেখাচ্ছি কিন্তু সে যে অন্যদিকে তাকিয়ে আছে, এটা অনেক সময় কিন্তু বোঝাই যায় না। তো আমি বলবো যে একদম প্রথমের দিকে এই ধরনের একদম ছোট্ট বাচ্চা আমরা কিন্তু, আমি বলি একদম 3 মাস বয়স থেকে বাচ্চাদেরকে বই দেখানোর জন্য। তো এমন বই দেখাবো যেন হচ্ছে তারা খুব দ্রুত শিখতে পারে। তো এখানে কিছু বই আছে যেটা কিনা আমি ফারাজের সময় অ্যাপ্লাই করেছি। অনেক অনেক ভালো রেসপন্স পেয়েছি আমি ফারাজের কাছে, কারণ এখানে কনসেপ্টগুলো এক একটা পাতায় জাস্ট একটা। তো আমি যেটা দেখাবো সেটা আমি কভার করে রাখতে পারি ইচ্ছা করলে। এই বইটা হচ্ছে অপোজিট নিয়ে, টাইম নিয়ে, শেপ নিয়ে, নাম্বারস নিয়ে। তো আমার কাছে এই বইটা আসলে খুব পছন্দর, কারণ হচ্ছে প্রতিটা পাতায় একটা একটা কনসেপ্ট আছে। এবং পাশাপাশি এটা কম্পেয়ার করার মতো একটা ওয়ে আছে, যে এটা কালার অরেঞ্জ কালারের মধ্যে এটা হচ্ছে 5 আছে, এখানে 5টা অরেঞ্জ আছে। আমি ইচ্ছা করলে পরে কাউন্টিংও শেখাতে পারি। খুব বেশি একটা কনফিউজড হওয়ার কোনো ওয়ে নেই। তো এগুলো আমি অনেক সময় অনলাইন থেকে কিনেছি অথবা হচ্ছে গিয়ে চ্যারিটি শপ থেকে নিয়েছি, কারণ বই মানে আমার কাছে বইটা নতুন পুরান হোক, আপনার ছেঁড়া ফাড়া বইও যদি আপনি আমাকে দেন আমি খুব খুশি। কারণ বই হচ্ছে জ্ঞানের জন্য, এটা তো শোপিস না, তাই না? তো আর আছে সেন্সরি বুক, যে এমন একটা বই যেটা কিনা আমার বাচ্চা টাচ করতে পারবে, ফিল করতে পারবে। যে এই বইটার মধ্যে কিন্তু প্রতিটা কথার সাথে সেন্সটা আছে, যা এইসব বইয়ের ক্ষেত্রে বাচ্চা মনোযোগটা খুব সুন্দর ধরে রাখা যায়। কারণ আমি যা বলছি বড় বড় ছবিওয়ালা বই, এবং সেটার মধ্যে সে ফিল করতে পারবে, সেন্স পাবে, এই ধরনের একটা বিষয় থাকে। এখানে সবগুলো বই হচ্ছে গিয়ে এরকম, যে সে ফিল করতে পারবে যে কথাটা বলা আছে সেটার মানে। ফাজি মানে এখানে ফাজি কিরকম হয়, ফিলটা হয়। ভেলভেটি মানে ভেলভেটি কিরকম ফিলটা হয়, মানে একসাথে একের ভিতরে অনেকগুলো কাজ। এই ধরনের বই যদি আপনারা ম্যানেজ করতে পারেন, সেন্সরি বুক, আপনি অনলাইনে অনেক ধরনের সেন্সরি বুক আছে, এই বই লাগবে এরকম কিন্তু না। যে কোনো ধরনের সেন্সরি বুক যেটার মধ্যে আপনার বাচ্চা কিছু ফিল করতে পারবে পড়ার সাথে সাথে, এই ধরনের বুকগুলো আপনারা চুজ করবেন। তারপরে এই ধরনের কিছু বুকস আছে যেটা কিনা আপনি বই পড়বেন এবং সাথে থাকবে হচ্ছে অ্যাক্টিভিটিও থাকবে, যে সে খুব মজা পাবে। বাচ্চাদেরকে শুধু পড়ানোর দরকার, পড়িয়ে গেলাম, তাহলে কিন্তু সে ইন্টারেস্ট পাবে না, নেক্সট টাইম সে পড়তে চাবে না। তাকে খুব ইন্টারেস্টিং ওয়েতে যদি শেখানো না যায় তাহলে সে মোটেও শিখবে না। যেমন ফারাজ ঘুরে ঘুরে এই বইটা নিয়ে আসে, কারণ তার এটা খুব পছন্দ, কারণ সে পড়ে আর এভাবে ধরে। ইফাজ ফারাজ দুজনের এই বইটা খুব পছন্দ। যে যতগুলো সেন্সরি বুক আছে ওরা কিন্তু বেশিরভাগ আমার কাছে সেইটাই নিয়ে আসে, কারণ ওরা পড়ে আর এটা টাচ করে। তো আমার কাছে মনে হয় যে আপনাদেরকে এটা জানানো দরকার ছিল, কারণ অনেক সময় আমরা বুঝতে পারি না। আমরা অনেক দাম দিয়ে এবং অনেক ধরনের বই কালেক্ট করি, কিন্তু আমার বাচ্চারা খুব বেশি একটা ইন্টারেস্ট বেশি দিন ধরে রাখতে পারে না বা শিখতে পারে না। আশা করি আপনাদের উপকার হবে। ধন্যবাদ।